ব্ল্যাক গড বা কালো ছাগল ও কুষ্টিয়ার গরুর চাহিদার কারণে এখানকার চামড়াপট্টিতে কুরবানির ঈদের কয়েক মাস আগেই পড়ে যেত ক্রেতা বিক্রেতাদের সরগরম। কিন্তু গত কয়েক বছর এ চিত্র পাল্টে গেছে। এখন কুরবানির ঈদে খুবই স্বল্প পরিসরে চামড়া কেনাবেচা হয় এখানে। তবে এবছর কুরবানির চামড়ার দাম না পাওয়ার অভিযোগ তুলেছেন কুষ্টিয়ার খুচরা ও মৌসুমি ব্যবসায়ীরা। তারা জেলার বিভিন্ন স্থান থেকে কুরবানির পশুর চামড়া সংগ্রহ করে পাইকার আড়তে বিক্রি করতে গিয়ে পড়েছেন সংকটে। একই অভিযোগ সাধারণ বিক্রেতাদের। তারা বলছেন সরকার দাম নির্ধারণ করে দিলেও ব্যবসায়ীরা আশানুরূপ দাম দিচ্ছেন না। গ্রামের থেকে ছাগলের চামড়া ধরেন 60, 70, 80 টাকা কিনি। এখানে এসে বিক্রি গরুর চামড়াটা ধরেন 400, 500, 300, 800 গ্রামে কিনে এখানে বিক্রি করি। আর পিস চামড়া নিয়ে আসছি 800 টাকা বিক্রি করছে। এটা তো আমার ক্যারিং খরচ পড়ে না। ভ্যান নিয়ে আসছি। এখন এরকম সরকার যদি আমাদের দিকে নজর না দেয় তাহলে তো আমরা বাঁচবো না। একটা চামড়া নিয়ে আসি, গরুর দাম 1.5 লাখ টাকা, নিয়ে আসে চামড়া বেশি 50 টাকা। 2 কেজি লবণ দিয়েছি, সে লবণের টাকা হয় না, তাহলে ভ্যান ভাড়া কীভাবে থাকবে? এভাবে তো সরকার আপনার হাতে এদের সিন্ডিকেট দিয়ে শুরু হয়, তাহলে রাজস্ব খাতে থেকে এদের কীভাবে আনবো? আর আমরা তো ভবিষ্যতে চামড়া আনবো না, ফেলা দেবো। ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত দামেই চামড়া কিনছেন তারা, বরং লবণের দাম বৃদ্ধি সহ বিক্রেতাদের চামড়া সংরক্ষণের জ্ঞান না থাকায় লোকসানে পড়তে হতে পারে তাদের। গরুর চামড়া সরকার যে মূল্য দিয়ে দিয়েছে, দেশের ঢাকা বাদে দেশের বাইরে যে মূল্য দিয়ে দিয়েছে, আমরা সেই রেট মোতাবেক চামড়া কিনেছি। কিন্তু আমাদের সমস্যা হয়ে যাচ্ছে যে 1 পিস গরুর চামড়ার লবণ দিতে গেলে এবার 250 থেকে 300 টাকার লবণ এবং লেবার সহকারে খরচ হয়ে যাচ্ছে। এখন এই চামড়া আমরা এখন যেটা ক্রয় করেছি, এই চামড়া যদি সরকার যে মূল্য দিয়েছে এই মূল্য যদি না দেয় তাহলে এবার আমাদের ব্যাপক টাকা লস হবে। 120 টাকা পিস কেনে, 120 টাকা পিস কেনার পরে চামড়া পেলে 30 টাকা খরচ পড়ে, 150 টাকা অ্যাভারেজ পড়লো। এবার ঢাকাতে দেখা যাচ্ছে 160 টাকা, 170 টাকা বেচবে। কিন্তু এই চামড়াগুলো কাটার কারণে এই চামড়ার দাম হবে 10 টাকা। আর এই 10 টাকার কারণে এই 10 টাকার পিসে 50 টাকা খরচ হবে। খালি 10 টাকাতে চামড়া কিনে 50 টাকা খরচ করে তো দরকার নাই। এজন্য চামড়া ড্রেনে বা কোনো জায়গায় মাটির ক্যারি রাখছে। তবে আড়তদারদের দাবি, ট্যানারি মালিকদের সিন্ডিকেট ছাড়াও এর পেছনে একটি বড় কারণ চামড়ার মানহীনতা। ল্যাম্পিও বিভিন্ন রোগের চামড়া নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ীরা, জানালেন কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক। বর্তমানে সরকার নির্ধারিত যে দাম দিয়েছে, আমরা সেই দামের ভিতরেই কেনার চেষ্টা করছি। এখন আমদানি নির্ভর কাঁচা চামড়া এখানে ঈদের দিন একটু বেশি পাওয়া যায়, অন্য সময় আর পাওয়া যায় না। আর ট্যানারি মালিকরা আমাদেরকে জিম্মি করে রাখা মতো রাখছে, তারা বছরেও টাকা পরিশোধ করে না। আগে সারা বছর আমরা লেনদেন করে যে টাকা পেতাম, এখন বর্তমানে আর টাকা সেরকম পাওয়া যাচ্ছে না, যার জন্য আমাদের কেনার গতিও কমে গেছে। তবে ল্যাম্পিও রোগের অভিযোগকে আড়তদারের দাম কমানোর ব্যবসায়িক কৌশল জানালেন প্রাণী সম্পদের কর্মকর্তা ডাক্তার মামুন হোসেন মণ্ডল। বাংলাদেশের যে এই সুতা তুলনা একটা অজুহাত, দাম কম নেওয়ার একটা অজুহাত, আর কিছুই না, বুঝছেন না? এমনি আপনারা কি আশাবাদী দাম নিয়ে? না, আমরা ওরা যে অভিযোগ তুলতেছে এটা ঠিক না। আমরা তো কুরবানির হাটে ছিলাম, আমরা দেখেছি এই জন্য। আর ওই ধরনের যদি চামড়াতে স্পট থাকে বা ঝামেলা থাকে, তাহলে আপনি জানেন আমাদের ইসলাম ধর্মের হলো কোনো বলে স্পটের যে ধরনের কোনো খুঁটা থাকলে সেটা কুরবানি হয় না। মানুষজন টাকা দিয়ে ওই স্পট দেখে গরু কিনে না। ওদের একটা দাম কমানোর একটা কৌশল আমার মনে হয়, আর কিছুই না। কুরবানি মানুষ সবসময় ভালো দেখে দেয়, সুস্থ দেখে দেয়, টাকা দিয়ে তো আপনার খুঁটা গরু কিনবে না, তাই না? কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী সমিতির দেয়া তথ্য মতে জেলায় প্রায় 200 আড়তে এবছর ঈদের চামড়া সংগ্রহ করা হবে। এতে প্রায় 15 কোটি টাকার ব্যবসা হবে বলে আশা তাদের। নূর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।